পত্রমালা পত্রিকার পেজে ঢুকছি না? জি স্যার। এখানে কেন ঢুকেছি? বিজ্ঞাপন দেখার জন্য। এটা কিসের বিজ্ঞাপন দিয়েছে? এসি মেলা। আমি যদি এসির উপরে ক্লিক করি, কোন কোম্পানির এসি বিজ্ঞাপন দিছে? ফ্রিকার হায়ার। ডিএলজি এরকম না? আচ্ছা আমি এসির বিজ্ঞাপনে ক্লিক করলাম। আমাকে কোথায় নিয়ে আসলো? একটা ওয়েবসাইটে নিয়ে আসছে কিন্তু। হোম পেজ আছে? যে কোনো একটা ওয়েবসাইটে দেন। দেখেন এটা কি ওয়েবসাইট? কাস্টম ওয়েবসাইট। দেখেন কোনো সিএমএস নাই এখানে আছে? নাই। নাই। এখন ধরেন আমি কি এই ভিএসিটাকে কিনবো। তাহলে ভিতে আমি গেলাম। এই যে এসি আছে, কি আছে? এসি এসির দাম আছে, কত টাকা দাম? 1,90,000 90 টাকা। এটার দাম কত? 1,19,000 টাকা। আমি আপনাদের কি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম না? জি। সেম এইভাবে প্রোডাক্ট ছিল না? জি স্যার। তারপরে কি প্রোডাক্ট ওপেন করার অপশন ছিল না? ছিল। অ্যাড টু কার্ট করার অপশন ছিল না? জি স্যার। চেক আউট করার অপশন ছিল না? জি স্যার। আমি দেখছি ওয়েবসাইটে কোথা থেকে আসলাম? গুগলে সার্চ করছি কি লিখে? প্রথমআলো.com লিখে সার্চ করছি। আমাকে প্রথমআলো পত্রিকায় নিয়ে আসছে। আসার পর আমি এখন এই বিজ্ঞাপনটা আমার এই প্রথমআলো পত্রিকায় দেখাচ্ছে। সবাই কি মনোযোগ দিচ্ছেন? আচ্ছা। ওকে। প্রথমআলো এই পত্রিকায় আমার এই এসির বিজ্ঞাপনটা দিচ্ছে। এটা কি দ্বারা বিজ্ঞাপন? গুগল দ্বারা বিজ্ঞাপন। কি দ্বারা বিজ্ঞাপন? গুগল দ্বারা। গুগল দ্বারা বিজ্ঞাপন। দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে কোথায় নিয়ে আসছে? এই ভি কোম্পানির ওয়েবসাইটে নিয়ে আসছে। নিয়ে আসার সাথে সাথে আমাকে প্রোডাক্টগুলো দেখাচ্ছে। ধরেন আমি এই প্রোডাক্টটা দেখবো, ওপেন করলাম। আমার এই প্রোডাক্টটা কি হয়েছে? হয়েছে। হ্যাঁ, এখন আমি এই প্রোডাক্টটা একটু কমপ্লিটে ক্লিক করতে পারি অথবা এই একটু কমপ্লিট অথবা একটু কাট একই জিনিস, ঠিক আছে? দেখেন আমি একটা প্রোডাক্ট ভিউ করলাম, করার সাথে সাথে এই এইখানে এই প্রোডাক্টের কি আছে? একটা প্রাইস আছে না? কত দাম? ৮২,৯৯০। সরি ৩৯০, হ্যাঁ? আচ্ছা, এই প্রোডাক্টের একটা কি আছে? নাম আছে না? কি আছে? ব্র্যান্ড কি? ইলেক্ট্রোমার্ট লিমিটেড। এই প্রোডাক্টের নাম আছে না? নাম আছে। এই প্রোডাক্টের ভিতরে একটা কি আছে? আইডি আছে। আচ্ছা, আমি এই যে মেইলটা দিয়ে আমি কি করছি আজকে? এসি দেখলাম। আমাকে কি করলো? এই এসি কোম্পানি টার্গেট করলো, ঠিক আছে? আমি কোথায় গেছি? এসি দেখতে গেছি। আমার কাছে এখন এসি বিজ্ঞাপন আসবে, ঠিক আছে? এই যে বিজ্ঞাপন আসলো আমাকে টার্গেট করলো, কি দ্বারা টার্গেট করবে? আইডি দ্বারা। ইমেল আইডির মাধ্যমে টার্গেট করবে। ইমেল আইডি যখন আমি ক্রিয়েট করছি তখন আমি ইমেল আইডি ক্রিয়েট করার সময় আমার নাম ঠিকানা সব কিছু না? জি। সমস্ত তথ্য দিয়ে আমি ইমেল আইডি ক্রিয়েট করছি না? সেই ইমেল আইডি থেকে আমার সমস্ত তথ্য সে কি করবে? ক্যাপচার করবে। কে ক্যাপচার করবে? গুগল ক্যাপচার করবে। যদি ফেসবুক থেকে বিজ্ঞাপন দেখে আমি এইভাবে আসতাম তাহলে ফেসবুক ক্যাপচার করত। কিন্তু ফেসবুক যে ক্যাপচার করবে, গুগল যে ক্যাপচার করবে, কিভাবে করবে? কার মাধ্যমে করবে? আমি তো ওয়েবসাইট, দেখেন এখানে আমি ওয়েবসাইটে কোন নাম ঠিকানা আছে? আছে? কোনো কিছু কিন্তু নেই। শুধু আছে কি? এসির একটা বিজ্ঞাপন। ব্যানার আছে, বিজ্ঞাপন আছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন এই যে বিজ্ঞাপনটা আসলো, কিভাবে আসলো? এই জিনিসটা আমাকে শিখতে হবে। কার মাধ্যমে আসলো সেটা আমাকে শিখতে হবে, ঠিক আছে? এবং কিভাবে সমস্ত তথ্য ট্র্যাক করতে হয় সব কিছু আমাকে শিখতে হবে। যেমন এখানে কি? এখানে আমি ধরেন এখানে আছে অনেকগুলো ধরেন এই ওয়ালগুলো আমি আসলাম, অনেকগুলো কি এসি আছে না? অনেকগুলো এসি আছে। এখন সমস্ত এসি কিন্তু একসাথে সেল হয় না, হয় না। এখানে ভালো যে কোনো একটা প্রোডাক্ট সবচেয়ে বেশি জনপ্রিয় হতে পারে, হতে পারে না? যে কোনো একটা প্রোডাক্ট বেশি হতে পারে সেল। তাহলে এই যে এই প্রোডাক্টের প্রাইস, এই প্রোডাক্টের নাম আর এই প্রোডাক্টের নাম কি সেম? অবশ্যই কিন্তু সেম না, দুইটা কিন্তু দুই নামের। তাহলে আমাকে যে বিজ্ঞাপন দিবে দেখিয়েছে
দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা। এই আটটা প্রোডাক্ট কিন্তু আট ধরনের, সবগুলো এসি কিন্তু কোয়ালিটি কিন্তু আটটা আট ধরনের, হ্যাঁ, বা আটটা আট মডেলের। এখন বিজ্ঞাপন কে দিছে? ধরেন আমি দিছি এখানে ওয়ালটন কোম্পানি দিছে কিন্তু বিজ্ঞাপনটা, ওয়ালটন কোম্পানি বিজ্ঞাপন দিছে গুগলের মাধ্যমে দিছে। এখন ওয়ালটন কোম্পানি আটটা প্রোডাক্ট বিক্রি করবে অনলাইনে। এখন আটটা প্রোডাক্টের এই প্রথম প্রোডাক্টটা বেশি মানুষ পারচেজ করতেছে, মানে বেশি কিনতেছে, কিন্তু এই 7 লাখ খুব কম কিনতেছে। মানে ধরেন 10টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, তার ভিতরে 5টা এগুলা আর বাকিগুলো এগুলা। এখন ওয়ালটন কোম্পানির তো জানতে হবে যে কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে, জানতে হবে না? বুঝতে হবে না? তাহলে আমাকে কি করতে হবে? এই প্রোডাক্টের ইনফরমেশন ট্র্যাক করতে হবে। কি করতে হবে? ইনফরমেশন প্রোডাক্টের ইনফরমেশন ট্র্যাক করতে হবে। তাহলে আমি কি করতে পারবো? বুঝতে পারবো যে আমার কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে বা বিক্রি হচ্ছে। কিভাবে ট্র্যাক করব? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্র্যাক করব। কিসের মাধ্যমে? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্র্যাক করব। মনে থাকবে? তাহলে আমরা ওয়েবসাইটও ক্রিয়েট করেছি, প্রোডাক্ট তো আছে, ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি, ঠিক আছে, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য। আচ্ছা, এখন শুধু আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, যেটা ট্র্যাকিং করার টুলস বলা হয়, ঠিক আছে, ট্র্যাকিং টুলস বলা হয়। গুগল ট্যাগ ম্যানেজারকে বলা হয় ট্র্যাকিং টুলস। আপনাদের যখন আমরা নোট লেখাছিলাম তখন কি গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা টুলসের নাম লিখেছিলাম না? মনে আছে কি? হ্যাঁ, তাহলে আমরা আজকে ক্রিয়েট করব গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, স্ক্রিন শেয়ার করে দিই অনেক। বুঝছেন? জি স্যার। হ্যাঁ, যান গুগল ক্রমে যান। তাহলে দেখেন কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, আমরা গুগল ক্রমে দেন দেখা যায়। লাইটটা মনে হয় বন্ধ করে দিলে ভালো হবে। হ্যাঁ, উপরে লাইটটা আর বন্ধ করে দিব। তাহলে দেখা যেতে ভালো হবে। ক্লিয়ার? আচ্ছা, গুগল ক্রমে আমরা নিউ ট্যাবে গিয়েছি, গিয়ে আমরা সার্চ করব গুগল ট্যাগ ম্যানেজার লিখে। দেখেন গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করেন। গুগল বানান হলো না। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করে সাথে সাথে দেখেন প্রথমেই সাজেস্টে আসছে গুগল ট্যাগ ম্যানেজার। আসছে না? হ্যাঁ, এটাকে ওপেন করেন। ওকে, দেখেন লেখা আছে গুগল ট্যাগ ম্যানেজার। এখন দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখা যাচ্ছে? সেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখন দেখেন অ্যাড এ নিউ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেটআপ, তার নিচে লেখা আছে অ্যাকাউন্ট নেম, মাই কোম্পানি নেম। আপনার কোম্পানি নেম দিতে বলতেছে। প্রত্যেকটা বিজনেসের একটা কোম্পানি নেম থাকে না? তাহলে কোম্পানি নেম দিয়ে দেন আপনার বিজনেসের। দিছেন? আপনি কোন দেশে বিজনেস করেন? ইউনাইটেড কিংডম,
না স্যার বাংলাদেশ। জি ওকে, স্যার এখন দেখেন বলতেছে কন্টেইনার সেটআপ। একটা অ্যাকাউন্টে একাধিক কন্টেইনার ক্রিয়েট করা যায়, বুঝতে পারছেন কথা? জি স্যার একটা অ্যাকাউন্টে একাধিক কন্টেইনার ক্রিয়েট করা যায়। কন্টেইনার কাকে বলে? একটা ওয়েবসাইটের জন্য এক একটা কন্টেইনার হয়, এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা কন্টেইনার হয়, ঠিক আছে? ওকে, ধরেন আপনার বিজনেস মালিক আপনি, আপনার 5 ধরনের প্রোডাক্ট আছে। কি কি প্রোডাক্ট? এসি, মোবাইল, টিভি, ফ্রিজ। কয়টা হলো? চারটা। চারটা কিন্তু প্রোডাক্ট, আলাদা আলাদা প্রোডাক্ট, চারটা কিন্তু এক প্রোডাক্ট না। ধরেন আপনি চাচ্ছেন আমি চারটা প্রোডাক্টকে চারটা ওয়েবসাইটে কানেক্ট কি করব, কাস্টমাইজ করব, ঠিক আছে? আমি ফ্রিজ রাখবো একটা ওয়েবসাইটে, তারপর টিভি রাখবো একটা ওয়েবসাইটে, এসি রাখবো একটা ওয়েবসাইটে, মোবাইল ফোন রাখবো একটা ওয়েবসাইটে। তাহলে চারটা ওয়েবসাইট হলো না? জি আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন? চারটা কন্টেইনার ক্রিয়েট করবেন চারটা ওয়েবসাইটের জন্য, তারপর আপনি সেটআপ করবেন। তাহলে কি আলাদা আলাদা হয়ে গেল না সবগুলা? জি স্যার হয়ে গেল। এখন দেখেন আমি কন্টেইনার সেটআপের মধ্যে কি আছে? কন্টেইনার নেম www.mysite.com লেখা আছে। জি স্যার তাহলে এখানে কি হইতে পারে একটু বলেন তো? এখানে কি বসতে পারে? ওয়েবসাইটের লিংক বসবে। কি বসবে? ওয়েবসাইটের লিংক বসবে। তাহলে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে না? দিয়ে দেন এখানে ওয়েবসাইটের লিংক। স্যার ওই দিন যে স্যার শপসে গিয়ে যে চেক আউট করলাম ওই ওয়েবসাইটের লিংক দিব স্যার। স্যার এইখান থেকে লিংক দিব? হ্যাঁ, এখানে তো দিতে পারবেন, চাইলে আপনি দুই সাইটে গিয়ে দিতে পারবেন। স্যার এইখান থেকে দিতে হয় কেন লিখতে বলে? ওই উপরে ডেট থেকে আয়ু পর্যন্ত নেন। হ্যাঁ, কপি করে নেন। ডেট থেকে আয়ু পর্যন্ত কপি করে নেন। এটুকু হলো ডোমেইন ইউআরএল, ঠিক আছে? জি স্যার। আর তারপরে যেটুকু লেখা আছে wp-admin, ওটা হলো ব্যাকএন্ড ইউআরএল, ওটুকু সহ, বুঝতে পারছেন? জি স্যার আর ওটুকু বাদ দিলেই সরাসরি ডোমেইন অফ হবে। ডেট থেকে আয় পর্যন্ত স্যার। হ্যাঁ, ডেট থেকে আয়ু পর্যন্ত। HTTP কেটে দিতে হবে, হ্যাঁ, এগুলো কি না, এলাও না। স্ল্যাশটা কেটে দেন, একদম ফার্স্টে দেখেন HTTP দেওয়া আছে। হ্যাঁ, HTTP কাটতে কেটে দেন। হ্যাঁ, জি স্যার এখন দেখেন আমি ডোমেইন নেম দিছি না এখন? জি স্যার এখন আমার 5টা অপশন দিচ্ছে। আমি যে আমার এই ডোমেইনটা সেটআপ করব, সেটা কোথায় সেটআপ করব? ওয়েবে সেটআপ করব, নাকি আইওএস এ সেটআপ করব, নাকি অ্যান্ড্রয়েডে সেটআপ করব, না AMD তে সেটআপ করব, না সার্ভারে সেটআপ করব? ওকে, ওয়েব হচ্ছে ওয়েবসাইট, জি আইওএস হলো যারা ম্যাক ব্যবহার করে, ম্যাক ইউজার আছে না, আইফোন, জি সেগুলা। অ্যান্ড্রয়েড হলো অ্যান্ড্রয়েড ফোন ফোন, এক্সাম্পল। অ্যান্ড্রয়েড ফোন আছে না, অ্যান্ড্রয়েড ফোন। AMP আছে না, সেটা হলো বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস আছে না, মোবাইল অ্যাপস, সেগুলা। আর সার্ভার কোনটা? যেগুলো সার্ভারের মাধ্যমে আদান প্রদান করা হয় সেটা। হ্যাঁ, জি স্যার তাহলে আমরা এখন ওয়েবের জন্য করব না? জি জি স্যার। তাহলে ওয়েবটা সিলেক্ট করে দেন। জি স্যার এখন দেখেন ক্রিয়েট নামে অপশন আছে, ক্রিয়েট করেন। নিচে দেখেন আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডাটা প্রোডাক্ট, একদম নিচে লেখা আছে দেখেন। এখন উপর থেকে ইয়েস দেন। দেখেন এখন একটা কি দিছে? গুগল ট্যাগ ম্যানেজার কোড দিছে। এটা কি কোড? জাভাস্ক্রিপ্ট কোড। এটা কি বলা হয়? জাভা স্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কোড। এখন এই কোডটা কিসে? এক নম্বরে কি বলছে দেখেন তো?
paste the code as কি লেখা আছে হাই ইন দ্য হেড মানে কি বলছে যে ওয়েবসাইটে হেড সেকশনে এই কোডটা বসাইতে হবে কোথায় বসাইতে হবে হেড ওয়েবসাইটে হেড হেড সেকশনে বসাইতে বসাইতে হবে আর 2 নাম্বার কোডটা কোথায় বসাইতে বলছে বডিতে বডিতে বসাইতে বলছে আচ্ছা এখন আমার ডান পাশে ওয়েবসাইট ড্যাশবোর্ড ওপেন করা আছে আমি বর্তমানে আছি গুগল ট্যাগ ম্যানেজারে আমি প্রোডাক্ট ট্যাগ করব কোথাকার ওয়েবসাইটে কার দ্বারা ট্যাগ করব গুগল ট্যাগ ম্যানেজারের দ্বারা এই ট্যাগিং এর রেজাল্ট কোথায় পাঠাবো ফেসবুকে যদি করি ফেসবুকে গুগলে করলে গুগলে পিন্টারেস্টে করলে পিন্টারেস্টে স্ন্যাপচ্যাটে করলে স্ন্যাপচ্যাটে টিকটকে করলে টিকটকে কোয়ারায় করলে কোয়ারায় রিডিটে করলে রিডিটে আমার কথা বুঝতে পারছেন স্যার ওকে আবার বলি আমি প্রোডাক্ট আছে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এই প্রোডাক্টের ইনফরমেশন ট্যাগ করব গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে রেজাল্ট পাঠাবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম লিংকডইন তারপর গুগল তারপর রেডিট কোয়ারা পিন্টারেস্ট এভরিথিং যত প্ল্যাটফর্ম আছে সবগুলোতে পাঠাতে পারবো কথা বুঝতে পারছেন স্যার ওকে আমার যে রেজাল্টগুলো আমি পাঠাবো সোশ্যাল মিডিয়ার কোথায় গেলে রেজাল্ট দেখতে পারবো যদি ফেসবুকে পাঠাই ফেসবুক ইভেন্ট ম্যানেজার কোথায় ফেসবুক ইমেজ ম্যানেজার ইভেন্ট ম্যানেজার যদি গুগলে পাঠাই গুগল অ্যানালাইটিক্স কোথায় গুগল অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স ডিবাগ ভিউ গুগল অ্যানালাইটিক্স ডিবাগ ভিউ আর যদি ফেসবুকে পাঠাই ফেসবুক ইভেন্ট ম্যানেজার আদার সোশ্যাল মিডিয়া যদি পাঠাই আদার সোশ্যাল মিডিয়া ইভেন্ট ম্যানেজার কথাগুলো থাকবে স্যার। যদি পিন্টারেস্ট হয় পিন্টারেস্ট ইভেন্ট ম্যানেজার টিকটক হলে টিকটক ইভেন্ট ম্যানেজার ফেসবুক হলে ফেসবুক ইভেন্ট ম্যানেজার কোয়ারা হলে কোয়ারা ইভেন্ট ম্যানেজার আমার কথা কি ক্লিয়ার স্যার বুঝতে সমস্যা আছে কোনো স্যার ওকে তাহলে আমার এখন কানেক্ট করতে হবে দেখেন আমার কি ওয়েবসাইটের সাথে আর গুগল ট্যাগ ম্যানেজারের কোনো কানেক্ট হইছে এখনো কি কানেক্ট হইছে আমি শুধু নাম বসাইছি নাম লিখছি কিন্তু কোনো কোডের লেনদেন হইছে না হয় নাই নাম দিলে তো কানেক্ট হয় না হয় না স্যার আমি শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিন্তু এখনো কানেক্ট হয় নাই কানেক্ট কখন হবে যখন আমি এই হেড সেকশনের কোডটা ওয়েবসাইটের হেড সেকশনে রাখবো তখন কি হবে কানেক্ট হবে যখন আমি আমার এই কোড কোথায় রাখবো ওই ওয়েবসাইটের হেডারে রাখবো তখন কি হবে এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেক্ট হবে ভাব ভালোবাসা হবে ঠিক আছে তার আগে কিন্তু হবে না হবে হবে না তাহলে ভাব ভালোবাসা ঘটানোর জন্য কি করতে হবে এই কোডটাকে কপি করতে হবে তাহলে এই কোডটাকে কপি করে ফেলেন কপি হয়ে গেছে এখন আমাকে খুঁজতে হবে ড্যাশবোর্ডে গিয়ে ড্যাশবোর্ডের হেড সেকশন কোথায় আছে কেউ কি জানেন যে ওয়েবসাইটের হেডার কোথায় থাকে উপরে থাকে নাম ড্যাশবোর্ডে কোথায় থাকে হেডার কোথায় থাকে কি বলতে পারবেন হেডার কোথায় পাওয়া যায় কোন উপরে সার্চ করে হেডার কোথায় থাকে কেউ জানেন জানেন না আচ্ছা ওকে আমাকে হেডার খুঁজতে হবে কোথায় পাবো দেখেন লেখা আছে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে অ্যাপিয়ারেন্সে মাউস রাখছেন জি স্যার দেখেন লেখা আছে থিম ফাইল এডিটর থিম ফাইল এডিটর পাইছেন জি স্যার ক্লিক করেন থিম ফাইল এডিটরে তাহলে অ্যাপিয়ারেন্সে যাব প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাব এখন দেখেন ডান পাশে লেখা আছে header.php ডান পাশে নিচে লেখা আছে header.php স্যার এটা কি করব এটা আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দেন header.php খুঁজেন ডান পাশে header.php খুঁজেন পাইছেন এই স্যার আপনার মাউসের নিচেই তো ঘোরাফেরা করতেছে জি স্যার এটাই হ্যাঁ header.php তে ক্লিক করেন এখন আমাকে কি খুঁজতে হবে
হেডার খুঁজতে হবে। এখন দেখেন হেডার কোথায় আছে? 20 নাম্বার লাইনে হেড লেখা আছে না? জি স্যার। আছে? জি। হেডার কিন্তু একাধিক জায়গায় লেখা থাকবে। আমাকে মাথায় রাখতে হবে, আমাকে ওপেনিং হেডের নিচে রাখতে হবে। ক্লোজিং হেডের নিচে রাখলে হবে না। ওপেনিং হেডের নিচে রাখতে হবে, ক্লোজিং হেডের নিচে রাখলে হবে না। দেখেন এখানে হেড কিন্তু নিচে আরো পাবেন। নিচ দিকে যান। আস্তে আস্তে যাই হবে। দেখেন 33 নম্বরে আরেকটা হেড লেখা আছে, আছে না? হ্যাঁ, 20 নম্বরের যে হেড সেটা হলো ওপেনিং হেড, আর 33 নম্বরের যে হেড সেটা হলো ক্লোজিং হেড। মাথায় থাকবে বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে আমাকে ওপেনিং হেডের লাস্টে একটা ক্লিক করে জায়গা তৈরি করতে হবে। তাহলে ক্লিক করে তিন চারটা ইন্টার বাটন দেন। ওপেনিং হেডের নিচে ওপেনিং হেড, হ্যাঁ, ইন্টার দেন, আরো দেন, আরো দেন, হ্যাঁ হয়েছে। এখন মাঝখানে ক্লিক করেন, এখন আরেকটা নিচে 22 নম্বরে ক্লিক করেন। হ্যাঁ, এখন যে কোডটা কপি করছিলেন সেই কোডটা এখানে বসান। দেখেন গুগল ক্যালকুলেটরে কোড করছে? জি স্যার। করছে। এখন নিচ দিকে যান, একদম নিচ দিকে যান আরো। দেখেন লেখা আছে আপডেট ফাইল, পাইছেন? জি স্যার। যে কোডটা পাঠাচ্ছেন সেভ করতে হবে না? জি স্যার। তাহলে সেভ করে দেন। ফাইল আপডেট করছে, সাকসেসফুল হয়েছে? জি স্যার। সাকসেসফুল হয়েছে। এখন আমি চেক করব যে আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কি কানেক্ট হয়েছে কি হয়নি। চলে যান গুগল ট্যাগ ম্যানেজারে, গেছেন? জি স্যার। এই কোডের যে অপশন আছে সেটা কেটে দেন। ওকে, এখন আমাকে দুইটা এক্সটেনশন নামাইতে হবে। কি এক্সটেনশন? নিউ ট্যাবে যান, নাম বলছি। নিউ ট্যাব থেকে এক্সটেনশন নাম হলো লিখেন গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। স্যার এসএস কে বানানটা একটু গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। ইন্টার দেন, যেখানে আছে এখানে ইন্টার দেন। হ্যাঁ, প্রথম যে আছে যেটা সেটা নেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ফ্রম ওয়েব স্টোর, এখানে ক্লিক করেন। তারপর অ্যাড টু ক্রোমে ক্লিক করেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন। হয়েছে? জি স্যার। এই এক্সটেনশনটাকে পিন করে রাখেন। পিন করতে পারেন? এক্সটেনশন পিন করতে পারেন? স্যার এই থ্রি ডট থেকে করেন। না না না, ওই যে এক্সটেনশন দেখা যাচ্ছে না, তার ডান পাশে ক্লিক করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। এইখানে স্যার। করেন, ক্লিক করেন। ওই দেখেন পিনের অপশন আছে, ট্যাগ আছে কিন্তু ডান পাশে, ক্লিক করেন। হ্যাঁ, বাইরে ক্লিক করেন। ওকে, এখন আবার নতুন করে আরেকটা এক্সটেনশন নাম লিখেন। এইখানে সার্চ ওয়েবালাইজার লিখেন, ওয়েবালাইজার নতুন করে নেন। ওয়েবালাইজার, W A ডাবল P A L Y Z E R, ইন্টার দেন। প্রথমটা নেন, প্রথমটা অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, সেম ভাবে পিন করেন। তাহলে ঢোক, তারপর
হয়েছে। হয়েছে? জি স্যার। পিন করে ফেলেন। করছেন? জি স্যার। জি স্যার। ওকে, আবার নিউ ট্যাবে যান। জি স্যার। দেখেন মেটা পিক্সেল হেল্পার কতটা নেন, একটু ক্রম করেন, অ্যাড এক্সটেনশন, ওকে, আবার এটা ক্লিক করে রাখেন। জি স্যার। ঠিক আছে, যে ট্যাবগুলো ওপেন করবেন সেগুলো কেটে দেন। এখান থেকে কেটে দিব স্যার। হ্যাঁ, কেটে দেন। জি স্যার। হ্যাঁ, এটাও কাটেন। ওকে, এখন গুগল ট্যাগ ম্যানেজারে যান। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমি এখন কি করব, আমি যে ড্যাশবোর্ডের সাথে মানে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করছি না, জি স্যার। এখন আমি চেক করব যে আমার প্রপার্টি কি কানেক্ট ট্যাগ হয়েছে। ম্যানেজার কানেক্ট হয়েছে কিনা। চেক করার জন্য দেখেন প্রিভিউ নামে একটা অপশন আছে, দেখা যায় প্রিভিউ, জি স্যার। সাবমিট বাটনের বাম পাশের বাটন জি স্যার। পাইছেন? প্রিভিউ, জি স্যার। প্রিভিউ বাটনে ক্লিক করেন। কি বলতেছে? ডোমেইন নেম দিতে বলতেছে, দিয়ে দেন ডোমেইন নেম। এখানে ডোমেইন নেম দিয়ে দেন, আপনার ডোমেইন নেম দেন। জি স্যার। আপনি কি দিলেন? সরি স্যার। গুগল ট্যাগ ম্যানেজারে কোড দিলেন কি? HTTP সহ নিতে হবে এখানে। যখন ডোমেইন সার্চ করবেন তখন HTTP সহ সার্চ করতে হয়, হ্যাঁ? জি স্যার। দেখেন এখন ডোমেইন নেম দেওয়ার সাথে সাথে কানেক্ট বাটন আছে, মানে এখানে কানেক্ট করতে কানেক্ট করেন, কানেক্ট। আপনার ওয়েবসাইট ওপেন হয়েছে? জি স্যার। ওপেন হয়েছে। দেখেন নিচ থেকে লেখা উঠবে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড আছে। জি স্যার। আপনি গুগল মিটের পপআপটাকে হাইড করে ফেলেন। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড লেখা আছে না? জি স্যার। কানেক্ট হয়েছে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার। জি স্যার। সবাই বুঝতে পারছেন এই কানেক্ট করাটা বুঝতে পারছেন না সবাই? সবাই করে ফেলে দেখো। স্যার ফিনিশ দিব? হ্যাঁ? ফিনিশ দিব? না, আপনি নিতে হবে না। সবাই কানেক্ট করেন।